একটা জিনিসও তুমি ঠিকঠাক মতন রাখতে পারো না। যখন সামলাতেই পারো না তখন এদিক ওদিক রাখো কেন? আমার মনে আছে আমি এখানেই রেখেছিলাম, আমাকে একটু সময় দাও, আমি দিচ্ছি। এখানেই যখন রেখেছিলে তাহলে পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ নে বাবু, এটা তোর জন্য। কি আছে এটাতে আমার জন্য? এটা তো শাড়ি। তা কি যে করো না, এটা আমার জন্য কি তোরই? এটা তোর জন্য। তা ওকে ধরো, নাও খোঁজো তাড়াতাড়ি, আমার লাগবে। কোথায় যে রেখেছে ভাল লাগে না, কোথায় রেখে দিয়েছে কাগজটা ভগবান জানে বাজ করে। কি রে বাবু, তোর জন্য আমি ভালোবেসে একটা গিফট নিয়ে এসেছি, আর তুই বলছিস সেটা বৌমাকে দিয়ে দিতে? আরে ধর। কি গো মা, এটা আমার জন্য। এটার মধ্যে কি আছে তুমি দেখো। এটার মধ্যে এই শাড়ি আছে, শাড়ি আমার জন্য। কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ রে বাবু, আমি ঠিকই বলেছি। আজকে থেকে তুই এই শাড়িটা পরবি, আর তোর এই প্যান্ট গেঞ্জি আমি পরবো। আর শোন, কালকে থেকে অফিস আমি যাব, তুই না। হ্যাঁ মা, এটা তুমি ঠিক বলেছো। তোমার জায়গায় আমি শাড়ি পরবো, আর আমার মতন তুমি শার্ট প্যান্ট পরে থাকবে। আর কালকের থেকে আমার অফিসে তুমি যাবে আমার জায়গায়। আরে দেখো না মা, কি উল্টাপাল্টা কথা বলছে। মা বলছে আমাকে নাকি শাড়ি পরতে, আর আমার জায়গায় অফিসে নাকি মা কালকের থেকে যাবে। কি ফালতু বকছে দেখেছো? হ্যাঁ মা, আপনি কি বলছেন? ও শাড়ি কেন পরবে? আমি সেটাই মাকে বলছি, উল্টাপাল্টা বকে যাচ্ছে তখন থেকে। আমি কি একটা মেয়ে যে আমি শাড়ি পরবো? হ্যাঁ, ও যে সমস্ত কাজ করছে ওর তো শাড়ি পরাই উচিত। আচ্ছা তুমিই বলো, ও যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো তো শাশুড়ির মতো করছে। আরে শাশুড়ি তো আমি, ও এরকম করবে কেন? সারাক্ষণ তো তুই বৌমার উপরে খিটখিট করেই যাচ্ছিস। কখনো রান্না নিয়ে বলবি, কখনো ড্রেস পরা নিয়ে বলবি, কখনো যে কোনো কাজ নিয়েই বলবি। সেজন্যই তো তোকে আমি বললাম শাড়িটা পরে নে, তারপরে পুরো শাশুড়ির রোলে চলে আসবি। এ নাও জল। তোমাকে আমি জল দিতে বলেছি বলে তুমি বোতলে নিয়ে এসছো? একটা গ্লাসও কি আনতে পারো না? যাও নিয়ে যাও, একটা গ্লাস নিয়ে আসো যাও। আচ্ছা আমি গ্লাস নিয়ে আসছি। আমি তোমাকে বলেছিলাম এই জামাটা ইস্ত্রি করে তারপরে আলমারিতে তুলতে। তুমি এটা কি করে রেখেছো? হ্যাঁ, তুমি কি কিছু বোঝো না নাকি না বোঝার ভান করো? না করতে পারলে বলে দেবে, আমি নিজের কাজ নিজেই করে নেবো।